নির্বিচারে বন ধ্বংসের প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের ওপর, এরকমই এক চিত্র উঠে আসলো এবার তেলিয়ামুড়া থেকে। নির্বিচারে বন ধ্বংসের ফলে বনে থাকা বিরল প্রজাতির বন্যপ্রাণী লোকালয় থেকে উদ্ধারে চাঞ্চল্য। এবার খোয়াই জেলার তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে রাজনগর এলাকা থেকে উদ্ধার বাঘের মতো দেখতে একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী। রাজনগর এলাকার স্থানীয় একটি বাড়িতে বুধবার গভীর রাতে এই বন্যপ্রাণীটি প্রবেশ করে। বাড়িতে থাকা লোকজন বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজনও ছুটে আসে এবং সকলে সংঘবদ্ধ প্রচেষ্টা করে প্রাণীটিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে এই ঘটনার খবর চাউর হতেই খবর যায় তেলিয়ামুড়া বন দফতরের কর্মীদের নিকট। বন দফতরের কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং বিরল প্রজাতির ওই বন্য প্রাণীটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া বন দফতরের রেঞ্জ অফিসে নিয়ে যায়। এই ঘটনার বিষয়ে কর্তব্যরত ফরেস্ট অফিসার জানায়, উদ্ধারকৃত প্রাণীটি একটি বিরল প্রজাতির প্রাণী যার নাম লেপার্ড ক্যাট। বর্তমানে ওনারা প্রাণীটিকে নিজেদের রক্ষণাবেক্ষণে রেখেছেন এবং পরবর্তীতে ঊর্ধ্বতন মহলের নির্দেশ মূলে প্রাণীটিকে উপযুক্ত স্থানে পৌঁছে দেওয়া হবে। তৎসঙ্গে তিনি আরও জানায়, দিন দিন যেভাবে বন ধ্বংস হচ্ছে তারই প্রভাব পড়ছে এই বন্যপ্রাণীদের ওপর। আচ্ছা স্যার, কোন জায়গা থেকে কি উদ্ধার হয়েছে? ওই তো রাজনগর থেকে একটা লেপার্ড ক্যাট যখন বাড়ির মধ্যে আসছিল, কয়েকজনকে খবর দিল, আমরা গেলাম যা আমরা রেস্কিউ করে আনছি। আমরা রেঞ্জ অফিস ওখানে আছে কালকে, তখন আজকে রাত হয়ে গেছে। কালকেরা একটু ট্রিটমেন্ট যদি করানোর দরকার, ট্রিটমেন্ট তারপর ট্রিটমেন্ট করানোর পর আমরা দেখবো এটা কীটা কথা আছে, আমরা কিছু কাজল দিতে পারি বা না দিতে পারি। স্যার কী মনে করতেছেন, মানে শহর অঞ্চলে এরকমভাবে মানে বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধারের ঘটনা আপনারা? অ্যাকচুয়ালি আশেপাশে তো কোনো জঙ্গল তো সব কাটাই দিতে আছে, পরিষ্কার দিতে, এটা থাকার জায়গা নাই, খাওয়ার লাগে এটাই মানুষের বাড়ি করে আশেপাশে, এটাই। স্যার দেন আমরা কিতা বলেন কোন এটা কিতা এটা